অনলাইনে বিজনেসম্যানদের জন্য সুখবর। এখন কোনো ওয়েবসাইট দরকার হবে না। এখন আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমেই ওয়েবসাইটের মতো আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। হ্যাঁ, আপনি যেটা শুনলেন সেটা একদম সঠিক শুনেছেন। সো আজকে আমরা আলোচনা করব আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেসে আপনাদের যে প্রোডাক্ট থাকে, সেটা ডিজিটাল প্রোডাক্ট হোক, সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হোক, যেই প্রোডাক্টই হোক কোনো সমস্যা নেই, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার বিজনেসের প্রোডাক্টগুলা সেল দিতে পারবেন। এই যে দেখেন, আমি কিন্তু এখানে অসংখ্য প্রোডাক্ট অ্যাড করছি। এখানে কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে আমার প্রোডাক্ট সেল দিয়ে থাকি এবং কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকি। এটা আপনারা কিভাবে করবেন? অবশ্যই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। সো বেশি পকপক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবেন, কোনো সমস্যা নেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আপনারা ফার্স্ট অফ অল যা করবেন সেটি হচ্ছে যে আপনারা একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপসটাকে প্লে স্টোর থেকে, আপনারা যদি মোবাইল থেকে করতে চান তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন তারপরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, জাস্ট সিম্পলি হোয়াটসঅ্যাপের মতোই একই ব্যাপার। হ্যাঁ, আমি যেহেতু ল্যাপটপে আসি এবং ফোনেও সেম প্রসেস। এখান থেকে আসার পরে আপনার যেসব বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন সেটিংসে গিয়ে আপনার যে বিজনেস টুলস বা অ্যাকাউন্টস থাকে সেটা সেট আপ করে নেবেন। দেন এখান থেকে চলে যাবেন অ্যাকাউন্টসে, এখানে আপনার প্রোফাইল ফটো, কভার ফটো আপলোড করে নেবেন। দেন নাম্বার থাকবে, হ্যাঁ, ঠিকানা দিবেন, ইমেল অ্যাড্রেস, যা কিছু আছে, ফেসবুক লিঙ্কডিন, এবং আপনার ঘন্টা আওয়ারলি কতক্ষণ ওপেন থাকবে না থাকবে সেটাও অ্যাড করে নেবেন। এটা অ্যাড করে নেবেন কীভাবে আমি দেখাই। এই যে মানডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, হ্যাঁ, স্যাটারডে, সানডে কীভাবে আমি সেট করছি তা দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট। ফার্স্ট অফ অল আমি এই যে আপনারা কিন্তু চাইলে আওয়ারলি বেসেও সেট করে নিতে পারবেন। আমি যদি এটা ক্লোজ করে দিই, দেখুন এখানে কিন্তু সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে। সো আমার দেখেন এখানে কিন্তু 24 আওয়ার্স ওপেন আছে। আমি সাপোজ চাচ্ছি মানডেতে আপনার সকাল 10টার সময় ওপেন করব আর রাত 10টাতে অফ করব। সেক্ষেত্রে কী করবেন, এখানে সিলেক্ট অপশনে যাবেন, মানডেতে এখানে এই যে টাইম আছে, এখানে শিডিউল ওপেন করে দিবেন যে এত এত সময় অফ হয়ে যাবে। দেন সেভ করে দিবেন, দেখবেন যে বুম, এখানে কিন্তু একটা টাইম সেট হয়ে গেছে। তারপরে কি আছে, এখানে একটা আছে ডেসক্রিপশন আছে যে কিনবো আজ, মানে আমার শপের নাম হচ্ছে কিনবো আজ, আপনার একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য সর্বাধুনিক। হ্যাঁ, দেন এটা ওকে করে দেবেন। এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন অ্যাড করলেন আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসে, আপনার যে বিজনেস রিলেটেড ডেসক্রিপশন থাকে সেটা। দেন এখানে আর তেমন কিছু দেখার বিষয় নেই। এখন আসি আপনি কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, যেটা মূল বিষয়। এটা তো অনেকেরই ধারণা যে ভাই আমি তো হোয়াটসঅ্যাপে কীভাবে প্রোডাক্ট অ্যাড করব, ওয়েবসাইটে তো প্রোডাক্ট অ্যাড করা যায়, সেখানে কোয়ান্টিটি অটোমেটিক্যালি চুজ করা যায়, কাস্টমারের ক্ষেত্রে বলতেছি যেহেতু আমি। সো এখানে চলে যাবেন আপনার ওই যে টুলসে, বিজনেস, এখানে একটা ঘরের মতো আইকন, এখান থেকে যদি বিজনেস প্রোফাইলে যান, এখানে বিজনেস প্রোফাইলে সেম আগেরটাতেই চলে যাবে। দেন ব্যাক দিলাম। দেন আমি এখানে যদি ক্যাটালগে যাই, ক্যাটালগে গিয়ে দেখবো এখানে অপশন আছে দুইটা, একটা হচ্ছে অ্যাড নিউ আইটেম আর একটা হচ্ছে নিউ কালেকশন। অ্যাড নিউ আইটেম আর কালেকশন এই দুটার মধ্যে পার্থক্য কি, যে অ্যাড নিউ আইটেম এখানে আপনি নতুন একটা প্রোডাক্ট যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে প্রথমেটাই অ্যাড নিউ আইটেম এটা ব্যবহার করবেন। আর যদি অ্যাড নিউ কালেকশন হয়ে থাকে কী হবে, এটা হচ্ছে যে প্রথমত নতুন একটা প্রোডাক্ট অ্যাড করার পর এটা আপনি কাস্টমারকে প্রথমে দেখাতে চাচ্ছেন যে এটা আমি প্রথমে দেখাবো, মানে নতুন কালেকশন আসছে বাজারে। সেক্ষেত্রে অ্যাড নিউ কালেকশন থেকে এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে চুজ করে অ্যাড নিউ কালেকশনে অ্যাড হয়ে যাবে। সো এটা কীভাবে করবেন এটাও দেখাবো আপনাদেরকে। প্রথমে এটা পরিচয় করাই নেই। সো এখানে 3 ডট আইকন আছে, এখানে আছে ফরওয়ার্ড, হ্যাঁ, কালেকশনস, সেটিং অ্যান্ড বুস্ট। সো ফার্স্ট অফ অল আমরা যদি একটা অ্যাড নিউ আইটেম যুক্ত করি, কীভাবে করবেন এটা দেখাই। সো এখানে যাবেন, ক্লিক করলেন, দেন ইমেজ অ্যাড করবেন, এখানে একটা
ইমেজ অ্যাড করার জন্য গ্যালারি থেকে একটা ইমেজ দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি একটা, সাপোজ মনে করেন যে এখান থেকে আমি একটা দেখি আমাদের কি কি আইটেম আছে। সাপোজ আমি ফেসবুক প্যাকেজটাই সেল দিব, এই ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ, এটার নাম হচ্ছে ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ। আমি শর্টকাট দিলাম এফবি মনিটাইজেশন প্যাকেজ। দেন বিডিটি প্রাইস সাপোজ মনে করেন যে 2500 টাকা, এটার 2500 টাকা। দেন ডেসক্রিপশন যা যা থাকে মনিটাইজেশনের ডেসক্রিপশন দিয়ে দিলাম হাবিজিবি হিজিবিজি, হ্যাঁ, সমস্যা নেই। দেন লিঙ্ক, আপনি চাইলে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন, অপশনাল, এটা কোনো সমস্যা নেই। দেন আইটেমের কোড যদি থাকে আপনার কোডও এখানে বসাতে পারেন, যে এত নম্বর কোড ও অত নম্বর কোড, কোনো ব্যাপার না। দেন হিডেন আইটেম, আপনি চাইলে আইটেমটা যদি এখন শো করতে না চান কাস্টমারের কাছে তাহলে তারা এখন দেখতে পাবে না। সো এখানে তেমন কিছু আর করার নেই। দেন অ্যাড টু ক্যাটালগে ক্লিক করলেই কিন্তু আপনারটা এটা হোয়াটসঅ্যাপ অফিসে কিন্তু কিছুক্ষণ রিভিউয়ে থাকবে। যেন রিভিউয়ে থাকার পর কীভাবে বুঝবেন যে এটা রিভিউয়ে আছে? সো এখানে দেখতে পাবেন যে এই যে এইখানে কিন্তু বাম দিকে দেখেন এখানে একটা সবুজ একটা ঘড়ির আইকন আছে, এটা মনে করবেন যে এখানে একটা রিভিউ সিস্টেমে আছে। এটা আপনাকে যখন এটা আপনার পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন চলে আসবে যে এটা আপনার পাবলিশ হয়ে গেছে, আপনার কাস্টমার এখন এটা দেখতে পাবে। আচ্ছা, যখন এটা গেল, দেন এখন দ্বিতীয় নাম্বার কি, অ্যাড নিউ কালেকশন। এটা কীভাবে অ্যাড করবেন? দেন এটা ক্লিক করবেন, এখানে অ্যাড নিউ কালেকশনে যখনই আসছে তখনই দেখবেন এই যে আমি চাচ্ছি যে এটা আমার নতুন আইটেম, এটা আমি কাস্টমারকে শুরুতেই দেখাবো। তখন কী করবেন, এটা ক্লিক করবেন, জাস্ট একটা চুজ হয়ে গেল। দেন এখানে টিক আইকনে ক্লিক করলেন। দেন ফার্স্ট অফ অল সরি একটা মিস্টেক হয়ে গেছে। দেন নিউ কালেকশনের তো একটা নাম দিতে হবে। ধরেন যে মনিটাইজেশন প্যাকেজ দিলাম আর কি, মনিটাইজেশন এমও দিলাম, মনিটাইজেশন প্যাকেজ। ওকে, আমার মনিটাইজেশন প্যাকেজটা নিউ আইটেমে যুক্ত হয়ে গেল। সিম্পল ব্যাপার, কোনো যে একটা আহামরি বিষয় সেটা কিন্তু না। এখন কি করলেন যে এই যে দেখেন আমার কিন্তু নিউ আইটেম একটা অ্যাড হয়ে গেছে। এখন সাপোজ মনে করেন যে কাস্টমার অর্ডার করবে, সেটা কিভাবে করবে সেটা আপনাদেরকে শেষে দেখাচ্ছি। তার আগে জেনে নেই এখানে আর কি কি বিষয় আছে। ক্যাটালগের পরে গেল ক্যাটালগ, তারপর গেল অ্যাডভান্স, তারপর হচ্ছে কুইক রিপ্লাই। এটা কিন্তু ভাই আপনাদেরকে দেওয়াই লাগবে। কুইক রিপ্লাইয়ে আমার যে অনেক কিছু আছে আমি অটোমেটিকলি সেভ করে রাখছি। এটা কীভাবে করবেন, সেটা যে প্লাস আইকনে গিয়ে আপনি জাস্ট শর্টকাট একটা লিখবেন যে পেমেন্ট মেথড। সাপোজ আপনাদেরকে একটা দেখাই, আমারটাই দেখাই ডেমোটা। এটাকে যদি আমি এডিট অপশনে যাই, দেখেন আমি কিন্তু যখন কাস্টমাররা আমাকে পেমেন্ট করতে চায় আমি জাস্ট এটা আমার বুঝার ক্ষেত্রে আমি জাস্ট পেমেন্ট লিখে রাখছি। দেন কাস্টমারের কাছে যেই মেসেজটা যায় সেটা হচ্ছে এটা যায় যে পেমেন্ট মেথড বিডিটি অমুক বিকাশ নাম্বার দেওয়া আছে সব কিছু। দেন এখানে আপনারা সেভ করে দেবেন। এটা কিন্তু কাস্টমার যখনই আপনার হোয়াটসঅ্যাপে নক দিবে সাথে সাথে কিন্তু এটা যাবে না, এটা আপনাকে কিছু একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলার মাধ্যমে আপনি এই মেসেজটা আপনার কাস্টমারকে পাঠাবেন, এটাই জাস্ট। তারপর কি আছে দেখি, তারপর হচ্ছে যে লেভেলস আছে নিউ কাস্টমার ব্লু কালার, দেন নিউ অর্ডার ইয়েলো কালার, হ্যাঁ, পেন্ডিং পেমেন্ট আরেকটু কালার, যাই হোক আর কি, পেইড, অর্ডার কমপ্লিট, ইম্পর্টেন্ট, ফলো আপ, লিডস, এগুলো কিন্তু কালার অনুযায়ী দেওয়া আছে, রেডিমেড এগুলো তৈরি করা আছে। আপনি চাইলে আরও তৈরি করে নিতে পারেন। লেভেলসের কালার আছে, এখানে ভেরিয়েন্টস আছে, বিভিন্ন কালার আছে, আপনার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন। আমার যেহেতু দরকার নেই আমি এখন তৈরি করব না, সো আপনারা আপনার সুবিধা অনুযায়ী তৈরি করে নিতে পারেন। লেভেলসের কাজ কি? লেভেলসের কাজ হচ্ছে যে ধরেন আপনার কাছে একটা নতুন কাস্টমার আসলো, সে কিনলো না, আপনি ওটাকে চিহ্ন দিয়ে রাখবেন, চিহ্নিত করে রাখবেন। কিভাবে? ওই লেভেলস দিয়ে চিহ্নিত করে রাখবেন আর কি। দেন বিজনেস হেল্প সেন্টার, সো এখানে তেমন কিছু আর নাই। দেন এটা হচ্ছে কমিউনিটিস, দেন এটা হচ্ছে চ্যানেল কীভাবে তৈরি করবেন। এটা
আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, এখানে ক্রিয়েটের চ্যানেলে যদি যান তাহলে চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আর চ্যানেল ফাইন্ড চ্যানেল, এই যে এই চ্যানেলগুলো ফাইন্ড করতে পারবেন। তারপর হচ্ছে স্ট্যাটাস, এখান থেকে আপনারা স্টোরি দিতে পারবেন, আপনার যে নতুন প্রোডাক্ট আছে সেগুলো আপনি স্টোরি দিতে পারবেন। আপনার যদি কোনো কাস্টমার কনভারসেশন করে সেক্ষেত্রে তারা হোয়াটসঅ্যাপে আপনার নতুন প্রোডাক্টগুলো দেখতে পাবে, এটাই এখানে মূলত বোঝানো হয়েছে। আর মেসেজ তো মেসেজই, এখান থেকে কতগুলো কনভারসেশন করছেন সব দেখতে পাবেন। দেন এখানে আছে সার্চ অপশন আছে, আনরেড ফেভারিটস, এগুলো তো আপনারা সব জানেনই। এই যে লেভেলসের বিষয়টা, আমি কিছু কিছু লেভেলস করে রাখছি, যে আপনারা দেখেন নিউ কাস্টমার, এই যে দেখেন আমি কিন্তু লেভেল দিয়ে রাখছি, ওই জন্য তারা কি নিউ কাস্টমারের লেভেল দিয়ে রাখছিলাম, তারা নিউ কাস্টমার হয়ে আছে। আবার ইম্পর্টেন্ট যেগুলো সেটা ইম্পর্টেন্ট লেভেলে যুক্ত করা আছে। সো এই ছিল এখানকার ভিডিও। এখন সাপোজ মনে করেন কাস্টমার কিভাবে অর্ডার করবে, এই বিষয়টা তো আপনাদেরকে জানা দরকার, তাই না? আসেন দেখেন এই কাস্টমার কীভাবে অর্ডার করবে। হ্যাঁ, এই যে দেখেন আমি চলে আসছি আমাদের আরেকটি অ্যাকাউন্টে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। ধরেন আমি এখন কাস্টমার, আমি স্টোরে চলে আসছি যে ভাই আমার লাগবে, যে সাপোজ আমি হাই লিখে দিলাম, ভাই আমার ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ লাগবে, দেন কনভারসেশন করার জন্য। তারপরে আমি কি করলাম, যে এখানে এই যে স্টোরের আইকনটা আছে না, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু দেখেন অনেকগুলো আইটেম যখন আপলোড দিলাম তখন এগুলো শো করতেছে, কিন্তু ওই যে ফেসবুক কিন্তু এই হোয়াটসঅ্যাপ কিন্তু নোটিফিকেশন দেয়নি। একটা বলছিলাম যে মনিটাইজেশন যেটা নতুন আইটেম অ্যাড করছি সেটা কিন্তু এখানে শো করতেছে না। যখনই সেটা তারা অ্যাপ্রুভ করে দিবে তখনই কিন্তু ওই প্যাকেজটা শো করবে। সো সাপোজ এখানে আমি মনিটাইজেশন প্যাকেজটা বাই করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে মেসেজ বিজনেস, এখানে মেসেজ বিজনেসে ক্লিক করলে আমি কিন্তু ওই বিজনেসম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আর অ্যাড টু কার্ট যদি ক্লিক করি দেখেন কি হয়। তার আগে বিষয়টা জানাই নেই, এই যে দেখেন এখানে ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ, এটা টাইটেল, এটা বিডিটি প্রাইস, এইটা ডেসক্রিপশন, এখানে সম্পূর্ণ সুন্দরভাবে ডেসক্রিপশন দেওয়া আছে। দেন অ্যাড টু কার্ট, আমি এখানে কত কোয়ান্টিটি নিব সেটা এখানে আমি বাড়াইতে পারবো, ইচ্ছা করলে কমাইতে পারবো। আমি একটাই নিব, একটার দাম কত 2500, ধরেন আমি 3টা প্যাকেজ নিব। 3টা প্যাকেজ যদি নিতে যাই সেক্ষেত্রে আমার কি করা লাগবে দেখেন, এখান থেকে 3টা প্যাকেজ নিব আমি, অ্যাড টু কার্ডে ক্লিক করছি। দেন 3টা প্রোডাক্টের দাম হচ্ছে 7500, মানে 7500 টাকা। সেন্ড টু বিজনেস, আমি সেন্ড টু বিজনেসে যদি ক্লিক করি দেখেন আমার কি হয়, এই যে ভিউ টু কার্ট। এখন যদি আমি বিজনেসে যাই, আমাকে মেসেজ করছে আমার কাস্টমার, আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে যে হাই লিখছিল প্রথমে শুরুতে হাই, এখন 3টা আইটেম কিনতে যাচ্ছে, ভিউ রিসিপ্ট কার্ট। আমি যদি এখন দেখি সে কোন আইটেমটা নিতে যাচ্ছে, আসলে এই আইটেমটা হচ্ছে এই যে এটা সে কিনতে যাচ্ছে। আমি এখন বলতেছি সে তো নিবে নাকি, সে কনভারসেশনের জন্য তাকে আমি এখন পেমেন্ট মেথড কীভাবে দেবো। সিম্পলি আমি এখন এখানে কার্সরটা টাইপ করব, আমি যদি এই স্ল্যাশ আইকনটা টিপ করে এই যে দেখেন পেমেন্ট মেথড আমি যেটা সেট করছিলাম কুইকলি মেসেজ, এটা যদি ক্লিক করি আমার কিন্তু টেম্পোরারি মেসেজটা অটোমেটিকলি চলে আসবে। আর আমি যদি সেন্ড করে দেই দেখেন এটা কিন্তু কাস্টমারের কাছে চলে গেছে, দেখেন এটা কাস্টমারের কাছে চলে আসছে, এই মেসেজটা আসছে কি, হ্যাঁ অবভিয়াসলি। এখন কাস্টমার কি করবে, এই নাম্বারে টাকা পাঠাবে, দেন বাকি প্রসেস তো আপনাদের জানা। সো বুঝতেই পারছেন যে ওয়েবসাইট ছাড়া কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের বিজনেসটা কাস্টমারের কাছে রান করতে পারবেন। এতে করে কি কাস্টমাররা কিন্তু হোয়াটসঅ্যাপে কনভারসেশন করে বেশি কমফোর্টেবল ফিল করে। দেখেন অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে মার্কেটিং করেন। যাই হোক, আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শুরুতেই বলছিলাম যে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, কোনো সমস্যা নাই।
সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।